من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد اللهم وعلى آل سيدنا مولانا نحمده ونصلي على رسوله الكريم উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে সুস্থ জীবন নিয়ে, সুস্থ শরীর নিয়ে পবিত্র জুম্মার নামাজের উদ্দেশ্যে মসজিদে এসে কোরআন কারীম থেকে আলোচনা করার এবং শোনার পরিবেশে বসার তৌফিক দান করলেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য মানুষদের ভিতর থেকে আমাদের দয়া করে তিনার অনুগ্রহে, করুণা, ভালোবাসা, পরিপূর্ণতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাসময় কোরআন কারীমের আলোচনার পরিবেশে বসার জন্য কবুল করলেন। রব্বুল আলামিনের দরবারে
আবারও শুকরিয়া আদায় করছি, আবারও বলছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে কোরআনের বাণী। পৃথিবীতে সবচাইতে সুন্দর, সবচাইতে ভালো, সবচাইতে প্রিয়তম ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুমিনরা। সুবহানাল্লাহ। তাহলে মুমিনরা যদি শ্রেষ্ঠ, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, আমরাও তো ঈমান নিয়ে আসছি শ্রেষ্ঠ হওয়ার জন্য। আমরাও আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করছি, আল্লাহর প্রতি আমাদের ঈমানকে মজবুত করেছি। তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করা কতটুকু সম্ভব এবং আসলেই আমরা কতটুকু করতে পেরেছি, এই বিষয়টি আমরা আজকের আলোচনায় আমরা কিছু না হলেও অনুধাবন করতে পারবো ইনশাআল্লাহ। দেখুন, এমন একটি মুহূর্ত এসে আমরা অবস্থান করছি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক পূর্বেই যেই নমুনাগুলা বলেছিলেন কিয়ামতের, অনেক নমুনা শেষের দিকে তার কিছু দৃষ্টান্ত, কিছু নমুনা, কিছু স্মরণীয় বিষয়গুলা আমাদের সামনে এমনভাবে চলে আসছে, মনে হচ্ছে যেন এক্ষুনি কিয়ামত শুরু হবে। কেন হলো এটা? সবচাইতে বড় কিয়ামতের যে আলামত, আল্লাহর নবী পৃথিবীতে আগমন করলেন। তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন। তার একটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাবান নাবিয়্যিন। শেষ জামানার যিনি পয়গম্বর, নবী, আমাদের নবী, তিনি হলো শেষ নবী। তিনাকে আল্লাহ শেষ নবী হিসেবে পাঠিয়ে নবীর দরজাকে বন্ধ করে দিলেন। এটা হলো কিয়ামতের বড় একটি নমুনা। আর কোনোদিনই নবী হিসাবে কেউ দাবি করবে না, আসবে না। দাবি করবে কিন্তু নবী হতে পারবে না। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন ওহীর দরজাকে বন্ধ করে দিয়েছেন। ওহীর দরজা বন্ধ হওয়ার কারণে পৃথিবীতে যা কিছু ঘটবে, আসবে, সবগুলা দিয়ে আল্লাহ পরিপূর্ণভাবে কোরআনে কারীমকে আল্লাহ মনোনীত করেছেন। 3 নম্বর, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডেকে বললেন, আমার সাহাবীরা, কিয়ামত অতি নিকটে, তোমাদের অতি নিকটে। তোমরা কি জানো কিয়ামত কত নিকটতম? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ ভালো জানেন। নবীজি বললেন, সাহাবীরা তোমরা আমার দিকে তাকাও। সাহাবীরা রাসূলের দিকে তাকালেন। নবীজি এই 2 হাতের আঙ্গুলটা এক হাত আর এক হাতের মধ্যে ঢুকাই দিয়ে বললেন, এই আঙ্গুলটা একটার সাথে আরেকটা কত নিকটে তোমরা দেখো। বলেন, এক চাইতে আর নিকটে হয় না। নবীজি বললেন, আমার থেকে কিয়ামত এক চাইতে আরো নিকটতম। তাহলে রাসূল বললেন, আরো নিকটতম, এতদিনও কিয়ামত হচ্ছে না কেন? কিয়ামতের যা কিছু ঘটবে সবগুলো আল্লাহ পরিপূর্ণ করেই কোরআনকে আল্লাহ পৃথিবীতে দিয়েছেন। আমাদের অনেক কিছু দেখার বাকি ছিল, সামনে এখনো কিছু বাকি আছে। দেখুন, মুমিনদের বৈশিষ্ট্য, মুমিনরা আল্লাহ নিজেই বললেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা, শ্রেষ্ঠ সম্মানী যারা, আমার কাছে সবচেয়ে প্রিয়তম যারা, তারা হলো মুমিন, মুত্তাকি, বিশ্বাসী। এই মুমিনদের কিছু কিছু গুণ রয়েছে। সেই গুণগুলা থাকার কারণে
স্বৈরাচার যারা এই পৃথিবীতে যারা হলো পাপাচার করছে, অন্যায় করছে, জুলুম করছে, নির্যাতন করছে, মানুষকে কষ্ট দিচ্ছে, আল্লাহর সাথে যারা প্রতারক, আল্লাহর সাথে যারা প্রতারণা করছে, দেখুন শেষ কিতাব, শ্রেষ্ঠ কিতাবকেও আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণীকে আমাদের মতো কিছু মুসলমান নামধারী বা কিছু মানুষরা মূর্তির পায়ের উপরে রাখতেও দ্বিধা করল না। এই এত বড় জঘন্য কাজ করার পরেও মুমিনরা নীরবে আছে কেন? আল্লাহ তার বিবরণটা কোরআনে দিয়েছেন। আল্লাহ বলছে মুমিনরা হবে নমনীয়, মুমিনরা হবে নমনীয়, মুমিনরা সবচাইতে আদর্শবান, সুন্দর, ভালো, এদের চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর হবে না। শিক্ষা দিলেন বিশ্ব নবী। যেই সময় মানুষগুলা হলো, ইতিহাস আপনারা জানেন, বিশ্ব নবীর কাছে আসলেন, মসজিদের মধ্যে পোশাক করলেন, সাহাবীরা রেগে গেলেন। বিশ্ব নবী বললেন, থামো, আগে রাগান্বিত হয়েও না, তোমরা কি জানো? ওনাকে ডেকে আনো। ডেকে আনা হলো। এবার বললেন, তুমি কি জানো এই জায়গাটা কি? ওনারা বললেন, উনি বললেন, না আমি বুঝি না। বললেন, এটা আমাদের ইবাদতের জায়গা। জায়গা সম্পর্কে অবগত করলেন, তাকে ধারণা দিলেন, বোঝালেন, বললেন। ইহুদি বিশ্বনবীর আচরণ দেখে, বিশ্বনবীর এই কাজ দেখে নমনীয় হয়ে গেলেন, শির নত করলেন, সামিউনা ওয়া আতানা। উনি শুনলেন আর সব বিষয়গুলা মেনে ইসলাম গ্রহণ করে ফেললেন। এই মুমিনরা আজকে পৃথিবীতে আছে জন্য একজনও এই কোরআনকে মুক্তির পায়ে রাখার কারণে একজনকেও তার প্রতিবাদ নিয়ে, এই কলঙ্কিত কারণ দিয়ে, দাগ দিয়ে মুমিনরা, মুত্তাকিরা, মুসলমানেরা কাউকে হত্যা করে নাই। তারা ধৈর্য ধরেছেন, নমনীয় দেখিয়েছেন। কিন্তু মুসলমানদের মধ্যে হোক আর অমুসলিমদের মধ্যে হোক, যারাই এই জঘন্যতম কাজ করার পরেও মুমিনদেরকে নির্যাতন করেছে, মুমিনদের রক্ত ঝরিয়েছে, মুমিনদের উপরে এই দোষ চাপিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বসে আছেন বিচার করার জন্য। কেমন বিচার করবেন? বিশ্ব নবীকে ইতিহাস আপনারা জানেন, আবু জেহেল এত পরিমাণ কষ্ট দিয়েছেন, এত বিরক্ত করেছেন, ইসলামকে বাধা দিয়েছেন। আল্লাহ কিন্তু সরাসরি আবু জেহেলকে তুলে ফেলেননি, হত্যা করেননি, বিদায় দেননি। আজকে সারা পৃথিবীর মানুষ গোটা পৃথিবী থেকে যাচ্ছে মক্কা মদিনায় হজ করার জন্য। সমস্ত মানুষগুলাই গিয়ে এমন হাজিরা বলছেন, পোশাক পায়খানা আসে নাই, না আসলেও জোর করে হলেও আবু জেহেলের বাড়িতে গিয়ে পোশাক পায়খানা করে আসতেছে। কেন হলো? বেয়াদবি করার কারণে, আল্লাহর এই বিধানকে অপমান করার কারণে, নবীর সাথে বেয়াদবি করার কারণে। ঠিক মনে রাখুন, আজ হোক কাল হোক, এই জঘন্য কাজ করার কারণে আবু জেহেলে তাও পোশাক পায়খানা করার জন্য কিছু লোক পাচ্ছে, মুমিনরা যাচ্ছে, মুত্তাকিরা যাচ্ছে। এর চাইতেও জঘন্য কাজ যদি পৃথিবীতে থাকে, ওই কাজ হবে এই স্বৈরাচারদের ঘরে বাড়িতে, তাদের অবস্থানে এই সময় বেশি দূরে নয়। সেই জন্যই মুমিনরা হলো সবচাইতে ধৈর্যশীল, আর মুমিনদের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করেন সবচাইতে কঠিন। সম্মানিত উপস্থিতি, এখন হলো আমরা আসলে মুমিন হতে পারছি না, আমরা মুমিন হইতে পারছি না। আমাদের মুমিন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি বিষয় নিয়ে কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন,
মুমিনদের সম্পর্কে, মুমিনরা কি করবে, মুমিনদের অবস্থান কি হওয়া লাগবে, এবং মুমিনরা সবচাইতে বেশি আল্লাহর নিকটতম থেকে আরো নিকটতম হয়ে যেতে হবে। কিন্তু এখন আমরা যারা বসে আছি এখানে, আমরাও কিন্তু কম মুমিন না। কারো নামই মুমিন, কারো এলাকা মুমিন, অথবা অন্য কোনো কিছু দিয়ে মুমিন। আমরা শুধু নামাজটাই পড়ি। আমরা নামাজ সম্পর্কেও নিজেরা অবগত নাই, নামাজ সম্পর্কেও নিজেরা বুঝি না। আজকে আরেকটি কথা আপনাদের বলি, মুসলমান যেই সময় এই কোরআন নিয়ে, কোরআনের মতো একটা কিতাব, শ্রেষ্ঠ কিতাব নিয়ে যখন এত বড় জঘন্য কাজ করে যাচ্ছে, তখনও মসজিদে মসজিদে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব এখন পর্যন্ত সমাধান হয় নাই। এই দ্বন্দ্ব নিয়েই তারা চলছে, এদিকে নজর তাদের নাই। কেন নাই জানেন? খ্রিস্টানরা হলো অমুসলিমরা, স্বৈরাচাররা আমার আপনার মনকে আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার কারণে এই সুযোগটা আজকে পেয়েছে। কেউ বা মুসলমান সেজে, আপনি দেখুন এখন ইতিহাস তো জানতে বেশি কঠিন না, সহজ। আপনি তাকিয়ে দেখুন, যদি কেউ এইগুলা না জানার চেষ্টা করে, না জানেন, না বোঝার চেষ্টা করে, আপনি মনে করুন আপনার ঈমান আপনি নিয়ে আসছেন, ও ঈমান ঈমান নয়। আপনি ঈমানদার যদি হয়ে থাকে, ইসলাম সম্পর্কে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আপনি নিজে না বুঝলেও কারো থেকে বুঝে নিতে হবে। 2 দিন আগে সম্ভবত একজন ভাই নামাজি বলতেছিলেন, এত বড় কাজ করলো কোন দিক দিয়ে বুঝলাম না তো। চিন্তা করে আপনি দেখেন, এত বড় কাজ করলো কোন দিক দিয়ে এখনো বুঝলো না। আবার এমন কিছু মানুষ রয়েছে তারা মানতেই রাজি নয় যে না, এগুলা দেখো তোমরাই করি চাও, কোনো না কোনো হুজুর বা কোনো নামাজিরাই করছে, তাছাড়া কি সম্ভব? আমাদের ঈমান কিন্তু মজবুত, আমরা ঈমানদার, কিন্তু আমরা ইসলাম সম্পর্কে এত নিম্নতম আমরা কিছুই বুঝি না, না বুঝার ভান করে বসে আছি। এই ভান ছাড়বে আপনার কবে জানেন? ওই দিনকে ভান ছাড়বে যেদিনকে আর কোনো উপায় থাকবে না, শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, আল্লাহর সামনে হাজির হবে সেই দিনকে। আচ্ছা বলুন, এরকম যদি আমরা ভান ধরে থাকি, সবেমাত্র কোরআনটাকে মূর্তির পায়ের উপরে রাখলেন, ডাস্টবিনে ফেলেছেন, এই কোরআনটা নিয়ে অনেক সিনেমিনি করছেন, এই কোরআনটা নিয়ে কম নির্যাতন করে নাই, জ্বালা যন্ত্রণা কম হয় নাই, আলেমরা কম চিল্লা পাল্লা করে নাই, কিন্তু এর পরেও যদি কোন একজন নামাজি, মুসলমান বাদ দেন, অনেক মুসলমান নামাজি পড়ে না, একজন নামাজি যদি এখন পর্যন্ত ভান ধরেই থাকে, অলস হয়ে থাকে, তাহলে কি আসলে সে কি মানুষের মধ্যে পড়তে পারে বলেন? মানুষের মধ্যে পড়লেও ইমানদারের কাতারে সে পড়তে পারে না। এজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সতর্ক করছেন, জানিয়ে দিয়েছেন মুমিনদের বৈশিষ্ট্য কি হবে, এদের আচার আচরণ কি হবে, এদের নমুনা কি হবে, মুমিনরা কিভাবে চলবে, সব বিষয়গুলা উল্লেখ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। দেখুন আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার কারণ বললেন, যারা হলো মুমিন হবে, মুমিন প্রথম নাম্বার আল্লাহ মুমিনদের সার্টিফিকেট দিয়ে দিলেন। আল্লাহ বলতেছেন, মুমিনরা এই পৃথিবীর মধ্যে সবচাইতে সফল কাম, এই পৃথিবীর মধ্যে সবচাইতে পবিত্র, ভালো, সবচাইতে শ্রেষ্ঠ মানুষের মধ্যে, শ্রেষ্ঠ মর্যাদার মধ্যে, শ্রেষ্ঠ পণ্যের মধ্যে, শ্রেষ্ঠ জাতির মধ্যে সবচাইতে প্রথম জাতি হলো যারা মুমিন। আল্লাহ কেন বললেন? দেখুন, একজন মুমিন যখন হবে, মুমিনের প্রথম নাম্বার কাজ হবে, উনি ঈমান নিয়ে আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে ব্যতীত, আল্লাহ রাসূল ব্যতীত, আল্লাহ এবং নবী ব্যতীত আর অন্য এদিকে সেদিকে চলবে না।
সব সময়ের জন্য তার ভিতরটার মধ্যে আল্লাহর ভয় এবং রসুলের শিক্ষা ছাড়া আর অন্য কোন রাস্তা তার মধ্যে অনুশোচনা হবে না, ঢুকবেই না, আসবেই না। শিক্ষাটা হলো কি, বিশ্ব নবী যখন মাক্কি জীবনে প্রথম শুরু করলেন, ইসলামের দাওয়াত দেওয়া যখন শুরু হয়ে গেল, তখন মূর্তি পূজাগুলা ওই কাবা ঘরের মধ্যে যখন অবস্থান করতেছিল, এই কাবা ঘরের মধ্যে মূর্তি পূজাগুলা যখন ছিল, মূর্তি পূজাগুলা এক মুহূর্তে, এক দিনের মধ্যে একটু সময় নিয়ে শেষ করার জন্য চিন্তা করেন নাই। মূর্তি পূজা রয়েছে, কাফের মুশরিকরা সমস্ত মানুষগুলা যৌথ যখন কার্যক্রম চালাচ্ছিল, একটা পর্যায়ে যখন বিশ্ব নবীকে প্রশ্ন করা হয়েছিল, আপনি পৃথিবীতে কেন আসছেন? আল্লাহর নবী বললেন, মূর্তি পূজাগুলা ভাঙার জন্য আমি পৃথিবীতে আসছি। কিন্তু মূর্তি পূজা ভাঙার জন্য যখন পৃথিবীতে আসলেন, নবী হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম নাম্বার মূর্তিগুলা ভাঙলেন না কেন? উনি তো ভাঙার জন্য আসছেন, প্রথম নবী হওয়ার সাথে সাথেই ভাঙলেন না কেন? আমার ভাইরা, মূর্তিগুলা নবী হওয়ার সঙ্গে সঙ্গে না ভাঙার মূল কারণ হলো এর পিছনে একটা শক্তি কাজ করতেছিল, বড় ধরনের একটা শক্তি। সেই শক্তিটা হলো জাহিলিয়াতি শক্তি, সেই শক্তি হলো আবু জেহেলের শক্তি, সেই শক্তি হলো কোরআন বিরুদ্ধে শক্তি, সেই শক্তিটা হলো আল্লাহ দ্রোহী শক্তিগুলা। এই শক্তিটা যখন পিছনে কাজ করতেছিল, পিছনে কাজ করার কারণে আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে যখন মূর্তি পূজাগুলা ভাঙতে যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী প্লাস যারা ইসলাম গ্রহণ করেছিল, ওই মূর্তি পূজাগুলা ভাঙার সাথে সাথে ওই কাফেরদের সিদ্ধান্ত হতো, সমস্ত মানুষগুলাকে পৃথিবী থেকে বিদায় করে দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগেই বললেন না, আগেই ভাঙলেন না। যেমনটি হলো, একটি উদাহরণ শুধু আপনাদের আমি দিই। বর্তমান বাংলাদেশের অবস্থান, আমরা তো সকলেই মুসলমান, নামাজের সংখ্যাও কম নয়, ইসলামের দাওয়াতও কম হচ্ছে না, হাজি গাজিও কম নাই। যারা বর্তমান পার্লামেন্টে বসে আছে তাদের মধ্যে অসংখ্য হাজি আছে না নাই বলেন? আছে না বলেন? অসংখ্য হাজি, অসংখ্য নামাজি। অনেকেই চ্যালেঞ্জ করেছিলেন, আমরাও কোরআন পড়ি, আমরাও কোরআন শিক্ষা দিই, হুজুরদের মতো মিলাদ করে আমরা খাই না, ওই মানুষের বাড়ির থেকে মুষ্টি চাউল তুলি না, এমন অনেক বক্তৃতাও ছিল। কিন্তু বিষয় হলো, বক্তৃতা দেওয়া সহজ, দাবি করা সহজ, কিন্তু ইমানটা বড় কঠিন, ইমানটা বড় কঠিন। আমাদের মাতৃভূমি বাংলাদেশের মধ্যে মুসলমান থাকার সত্ত্বেও কোরআনটাকে মূর্তির পায়ের উপরে রাখা হলো। কোরআনের প্রতিবাদ করতে যাওয়ার কারণে 7 থেকে আরো অধিক মানুষগুলা জীবন দিয়ে শহীদ হতে হলো। এমনকি বাংলার জমিনে আনাচে কানাচে প্রত্যেকটা এলাকা মহল্লা, প্রত্যেকটা গ্রামে গঞ্জে শহরে নগরে বিক্ষোভ মিছিল প্রতিবাদ পর্যন্ত করতে দেওয়া হলো না। কেন হলো না? আমরা তো সবাই মুসলমান, কেন হলো না? না হওয়ার পিছনে হলো, এই না হওয়াটাই যদি আমরা বলতে যাই তাহলে এই সমস্যা। ঠিক আল্লাহর নবী যখন মক্কা জীবনে যখন এই কাজটা শুরু করলেন, আগেই ভাঙতে গেলেন না, কিন্তু নবীজি দাওয়াতি মিশন চালু করলেন, মানুষগুলাকে ইসলাম বোঝানো শুরু করলেন। ও মুসলমান, আপনারা যারা বসে আছেন ইসলামটা ভালো করে বুঝে নিয়ে যান। আপনি যে কোরআন শিক্ষা করেছেন, নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, সেই কোরআন নিয়ে এত বড় সিনেমিনি করলে আপনি জানলেন না কারণটা কি? আপনি যার জন্য নামাজ পড়তেছেন, যার জন্য টুপি মাথায় দিলেন, যার জন্য মুসলমান হলেন, যার জন্য ঈমান নিয়ে আসলেন, যে মানুষটাকে সন্তুষ্ট করার জন্য, যে আল্লাহকে খুশি করার জন্য, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যে জান্নাতে যাওয়ার জন্য আপনি এত কিছু করেছেন, আপনার কোরআনটা নিয়ে এত বড় জঘন্য কাজ যেই করুক না কেন, কে বাকাহারা যে কোনো ব্যক্তি করতে পারে, করুক না কেন, কিন্তু আপনি মুসলমান হয়ে
মসজিদের মধ্যে বসে থেকে নামাজ পড়লেন আর ঝিমলেন, কিন্তু আপনার হৃদয়টার মধ্যে একটা বারের জন্য সাকি দিল না যে কোরআন নিয়ে এই কাজটা কেন করা হলো। ঠিক না বলেন? কিসের মুসলমান? এই জন্য বিশ্বনবী হলেন, দাওয়াতি মিশন শুরু করলেন, হৃদয়ের মধ্যে কোরআনটা বসিয়ে দিলেন, আল্লাহ শব্দটা বসিয়ে দিলেন, আল্লাহর ক্ষমতা বসিয়ে দিলেন। দেওয়ার পরে যেই মানুষগুলা হলো বিশ্ব নবীকে তাওয়াফ পর্যন্ত করতে দেওয়া বন্ধ করে দিলেন, হজ করতে দেওয়া যাবে না। এখানে আপনারা এখান থেকে হজ নবীর নির্দেশে, নবীর মাধ্যমে, নবীর অনুসারী যারা সাহাবী যারা ইসলাম গ্রহণ যারা করেছেন তারা এই জায়গায় হজ করতে পারবে না, নোটিশ জারি করা হলো। এমন কি বলা হলো, নবীকে বাধ্য করলেন। ইতিহাস আপনারা জানেন, ইতিহাস না জানার কারণে আমরা শুধু বলি যে অনেক কিছু জানে মুসলমানেরা, আসলে কসু জানি, আমরা কিচ্ছু জানি না। আমরা যে জানি নিজেরা বড়াই করি, আসলে কিচ্ছু নাই। তার দৃষ্টান্ত হলো, আল্লাহ নবীকে বিদায় দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন, মক্কা থেকে মদিনায় চলে যেতে হলো। কারণটা কি? মক্কার মুসলমান যারা ছিল তারা হলো ইমানের দিক দিয়ে দুর্বল ছিল না, ইমানের দিক দিয়ে বলিয়ান ছিল, মজবুত ছিল। কিন্তু ওই মক্কা নগরীতে প্রত্যেকটা বংশের মধ্যে থেকে দু একজন করে যখন ইসলাম গ্রহণ করলো, মুসলমান হয়ে গেল, ওই মুহূর্তে যুদ্ধের যদি ঘোষণা চলে আসে কঠিনভাবে, কারো ছেলে, কারো বাবা, কারো মা, কারো সন্তান ইত্যাদি ইত্যাদি বিষয়গুলা না জানি ওই সময় একটু কনসার্ট হয়ে যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে যখন এত নির্যাতন শুরু হয়েছিল, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে নবী গো, আপনি চিন্তা করেন না, আপনি মন খারাপ করেন না। কারণ হলো ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলতেছে, বলেন শোনো, যারা প্রকৃতপক্ষে মুমিন ইমানদার তারা ভালো করে শোনো, মুমিনদের সাথে পৃথিবীর কোনো শক্তি প্রয়োজন নাই। মুমিনদের সাথে আমি রব্বুল আলামিন একমাত্র ক্ষমতাশীল। মুমিনদের সাথে কে আছে বলেন? 2-4 জন জেলে যান, 2-4 জন ফাঁসির কাস্টে চলে যান, শহীদ হয়ে যান, 2-4 জন মানুষ শেষ হয়ে যান। এই শেষ হওয়ার কারণে বাতিলরা অনুভব করে আমরা মনে হয় শেষ করে ফেললাম। না না, কখনো শেষ করা সম্ভব নয়। কারণটা কি? একদিকে মুমিনরা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, অপরদিকে শক্ত মজবুত করে যিনি ধরে আছেন উনি হলেন ওয়াদাবদ্ধ, ওয়াদা করেছেন। স্বয়ং রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। ও মুমিন, তোমাদের ঈমানটা কখনো তোমরা দুর্বল করে ফেলে দিও না, ঈমানটা মজবুত রাখো, দুর্বল করো না। কারণ আমি আল্লাহ সকল শুভর জন্য মুমিনদের ফয়সালা দেওয়ার জন্য বসে আছি। এখন দেখুন তো মুমিন আমরা হতে পারলাম কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে যখন মক্কা থেকে মদিনায় নিয়ে গেলেন, মক্কা থেকে মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পরে 12 বছর কয়েক মাস পর্যন্ত, প্রায় 13 বছর, এই 13 বছরের মধ্যে প্রকাশ্যে যেই কথাটা বলতে পারলো না, প্রকাশ্যে হজ করতে পারলো না, প্রকাশ্যে তাওয়াফ করতে পারলো না। মদিনায় যাওয়ার পরে মাত্র হলো 1 বছর কয়েক মাস যাইতে না যাইতেই এবার বিশাল বাহিনী নিয়ে আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্মসূচি দিয়ে দিলেন, এখন থেকে মুসলমানদের দখলে চলে আসবে এই কাবা। কাফেররা শুনলেন, মুনাফিকরা খবর দিয়ে আসলে, খবর দেওয়ার পরে কাফেররা চিন্তা করলেন, এত বড় বুকের পাটা, এত বড় শক্তি কিভাবে সম্ভব হলো? আমরা থাকা স্বার্থে এই কাবা দখল হয়ে যাবে, এটা হতে পারে না। ওনারা প্রিপারেশন নিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু মুমিনরা, আল্লাহ বললেন, একজন মুমিন যদি ইমানদার হয়ে থাকে, মজবুত যদি আল্লাহ সন্তুষ্ট লক্ষ্যে ঈমান এনে থাকে, একজন মুমিন 10 জন কাফেরের মোকাবেলা করতে পারবে। তাহলে 10 জন মুমিন 100 কাফের, 100 কাফের, 100 মুমিন 1000 কাফের প্রয়োজন। তাহলে বর্তমান বাংলাদেশের মধ্যে
সেই অনুযায়ী সেই তালিকায় মুসলমানদের সংখ্যা কম না বেশি? কথা বলেন। তাহলে মুসলমানের সংখ্যা যদি এত বেশি হয়ে থাকে, হিসাব মিলাই দেন, যোগ বিয়োগ করেন, একজন মুসলমানের ভাগে কয়জন কাফেরের বাচ্চা পড়ে? এত মুসলমান থাকা সত্ত্বেও আজকে আমাদের এত নির্যাতন কেন করা হয়? ইতিহাস আপনারা পূর্বে দেখেছেন, অনেক আলেমদের যখন নির্যাতন করা হলো, অনেক মুসলমানরাই তখন তর্কে বিতর্কে লিপ্ত হচ্ছিল, আর এই যদি এই কাজ নাই করতো, নাই বলতো, এমন হলো কেন? এমন মুসলমান করে নাই বলেন? করেছে। আল্লাহ নবী মক্কা দখল করে ফেললেন, এখন ঘোষণা হয়ে গেল এখন থেকে হজ আর বন্ধ হবে না, তাওয়াফ করা বন্ধ হবে না, এখন থেকে মুসলমানদের দখলে থাকবে কাবা। আজকে পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আছে না নাই বলেন? আছে না বলেন? কেন হলো? প্রথমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মূর্তিগুলোকে ভেঙে দিতেন, সঞ্চয় শক্তি না আনতেন, মানুষদের বুঝাই দিতে ক্লিয়ার না হইতে, তাহলে কিন্তু এই কাজ করা সম্ভব ছিল না। ঠিক আজকেও আমার মাতৃভূমি বাংলার জমিনটাকেও মুসলমান যারা আছেন, ঝিমিয়ে না থেকে, অজানা ভাব না রেখে জানার চেষ্টা করুন, বছর আর এই জমিনটা কোরআনের জন্য অপেক্ষায় থাকুন। আজ হোক কাল হোক, এই বাংলার জমিনটা আল্লাহ কোরআনের জন্য কবুল করবে ইনশাআল্লাহ। এটা আমরা চাই কি চাই না বলেন? চাই না বলেন? তাহলে আমাদের কি করতে হবে? প্রথম নাম্বার, মুমিনরা, ইমানদাররা হবে নমনীয়। নমনীয়, এদের আচার আচরণ, কথাবার্তা, ওঠা বসা, চলাফেরা সবগুলোর মধ্যে সন্তুষ্ট থাকতে হবে আল্লাহর, আদর্শ থাকতে হবে রাসূলের। এই দুইটা সমন্বয় যদি আমরা মুমিন হইতে পারি, তাহলে এই জমিনটাও খুব বেশি দেরি হবে না আল্লাহর কোরআনের জন্য ইনশাআল্লাহ। আমরা নমনীয়, ভদ্র, আমরা একদম ভালোবাসা দিয়ে এই দেশকে জয় করতে পারবো কি পারবো না বলেন? পারবো না ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। মুসলমান যারা, আমার আফসোস হয়, আমার আফসোস হয় কি জানেন? এই যে খুতবার আগে যে বলি না যে একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, অনেকে ঠুঁটি খুলে না, বাস্তব কিনা বলেন? আচ্ছা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলেন, সওয়াব না গুনাহ? কার কথা এটা? আল্লাহ যদি একবার ডাকেন কয়টা নেকি? কয়টা নেকি? আল্লাহ শব্দ আছে চারটা, চারটা শব্দ দিয়ে আল্লাহ। আল্লাহ যদি একবার বলেন 40 নেকি। কয় নেকি? কত নেকি বলেন? তাহলে যতবার বলবেন ততবার, প্রতি 10 বার যদি আপনি বলেন আল্লাহ, তাহলে কি সব আছে না নাই? মুসলমান বুঝেই না। কেনই যে মুসলমান উনি নিজেও জানে না, কালিরা পারে ঝিমার খাওয়ার ঘুম। আফসোস, পৃথিবীতে আমাদের সবচাইতে ভালো লাগা, পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ, পৃথিবীতে আল্লাহ যত কিতাব দিয়েছেন, সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব যেটা, সেটা কোনটা নাম বলেন? কথা বলেন। এই যারা ঘুমাচ্ছেন তারা একটু তাজা হন। তাহলে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? কোরআন। আচ্ছা বলুন, এই পৃথিবীতে অস্ত্র শস্ত্র কম নাই। আমার বাংলাদেশেও অসংখ্য অস্ত্র রয়েছে, প্রশাসনদের কাছে, সন্ত্রাসীদের কাছে, অনেক মানুষদের কাছে অসংখ্য অস্ত্র রয়েছে। সমস্ত অস্ত্রের মধ্যে একটা অস্ত্র রয়েছে যার নাম শুনলে, চেহারার দিকে তাকালে যারা চিনে, কলিজারা কেঁপে ওঠে, এমন অস্ত্র আছে না নাই বলেন? এমন অস্ত্র যদি মনে করেন 100 জন মানুষ নিয়ে একটা মহড়া দেয়, চক্কর দেয়, তাহলে কি এলাকার মানুষগুলা কি আসলেই ভয় পাবে কিনা বলেন? পাবে না। কেন পাবে? এই মানুষগুলার হাতে যে অস্ত্র দেখছি, একবার যদি শুরু করে ঝাঁঝরা করে ফেলবে পুরো এলাকাকে। এই ঝাঁঝরা করার ভয়ে পুরো এলাকার যত মানুষ রয়েছে হাড়ে কাঁপতে থাকে। আহারে, না জানি কোন সময়
কোন ঘটনা ঘটে যায়, এরকম চিন্তা হয় কিনা বলেন? কেন হয়? এই যে অস্ত্রের যে পাওয়ার, শক্তি, এটা যদি বুঝে থাকেন, এটা যদি জানেন, তাহলে পৃথিবীতে যত কিতাব রয়েছে সমস্ত কিতাবের মধ্যে, অস্ত্রের মধ্যে সবচাইতে বড় অস্ত্রের নাম হলো কোরআন। কি নাম বলেন? এই কোরআন কাদের কাছে আছে? আপনাদের কাছে। বলেন আমাদের কাছে আছে। কার কাছে আছে? আমাদের কাছে আছে সেই কোরআন, এই অস্ত্র। কিন্তু সেই অস্ত্র থাকা সত্ত্বেও মুসলমান বিড়ালের মতো ঘুমান কেন? মুসলমান বিড়ালের মতো হয়েছেন কেন? আরেকটা কারণ, বিড়াল হওয়ার আরেকটি কারণ, সেটা হলো অস্ত্র আপনি কিনেছেন, ট্রেনিং দেন নাই। ওরকম 2-1 লক্ষ অস্ত্র দিয়ে যদি আপনি বাড়ি ভরে রাখেন, ভরে ফেলে দেন, আপনি ফায়ারিং শিখেন নাই, ওই অস্ত্রর কাম আছে বলেন? দাম আছে বলেন? কোনো দাম নাই। কেন? টাকা ছিল, কিনেছেন, ব্যবসা করছেন, অথবা ফেলে রাখেন, কিন্তু আপনি ফায়ারিং শিখেন নাই। সন্ত্রাসীরা বা কোনো মানুষ যদি আপনার সম্পর্কে জানে এরা অস্ত্র আছে কিন্তু ফায়ারিং জানে না, ওই অস্ত্র দিয়ে সাদাও ভয় পাবে না। ভয় পাবে বলেন? ভয় পাবেন। আজকে যারা মুসলমান বসে আছেন সামনে, আমি যদি এক কোণ থেকে বলি, বুকে হাত দিয়ে বলেন দেখি, কে কে কোরআন পড়তে পারেন? সংখ্যায় কম না বেশি? কথা কন, কম না বেশি? এগুলা কি আপনাদের অপমান করার জন্য বলছি আমি, না বাস্তব সত্য জিনিসটাকে বলছি? কোনটা বলেন? বাস্তব সত্য। আপনি মুসলমান কেন হয়েছেন? আপনি কে মুসলমান হতে বলল আপনাকে? একজন মেয়র সাহেব অত্যন্ত চমৎকার বক্তৃতা দিয়েছেন। এদেশের কুলাঙ্গার মুরাদ এই শয়তানটাকে লক্ষ্য করে বলেছে, মুসলমানদের ধর্ম নিয়ে ছিনিমিনি করবেন না, বাংলার জমিনের এই বিষয় নিয়ে আপনি মাথা ঘামায়েন না, আপনি নিজে অমুসলিম হয়ে যান, ইসলাম ত্যাগ করেন, আপনি দূরে সরে যান মুসলমান থেকে, আপনাকে কেউ প্রশ্ন করবে না। সত্য না বলেন? আপনি যদি মুসলমান হয়ে যদি কোরআন না বুঝেন, কোরআন না পড়েন, কোরআন না জানেন, কোরআন নিয়ে যদি আপনি গর্ব না করতে পারেন, আপনি মুসলমান হয়েছেন কেন? আপনি কেন মুসলমান হয়েছেন? এজন্য আল্লাহ বলছে মুসলমান শব্দ অর্থ হলো আত্মসমর্পণকারী, মাথা নতকারী আল্লাহর সামনে। তাহলে আমাদের অস্ত্র রয়েছে শ্রেষ্ঠ কিতাব কোরআন রয়েছে। আমরা কোরআন না পড়তে পারার কারণে এত সংখ্যক নামাজি মুসলমান থাকা সত্ত্বেও আমাদের নিয়ে বামপন্থীরা, শয়তানরা, কাফের বাচ্চাগুলা, অমুসলিমরা ষড়যন্ত্র করে যাচ্ছে। সত্যরা বলেন? সেই সাথে এই মুসলমানরা যায় কয়, ও বুঝো, দেখো গাইবার ঠিকই আছে, আমরা কই কারো সাথে দ্বন্দ্ব ফেসাদে তো যাই না, আমরা কারোর সাথে লড়াই করি না, নামাজ পড়ার দরকার, নামাজ পড়বো, যা হয় হোক গা, লোকে কত আছে দেখবে। আসলে কি মুমিনের কাজ হলো বলেন? মুত্তাকিনের কাজ নয়। যারা মসজিদে বসে আছেন, এই বিবেকটার মধ্যে একটা নাড়া দেন। সত্যি যদি আপনি ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন মুমিন হইতে চান, আপনাকে অবশ্যই কোরআনকে শ্রদ্ধা, ভালোবাসায় নয়। আপনি মনে করেন না খালি টুকটুক করে নামাজ 2-1 সেজদা দিলে না মুসলমান কমপ্লিট, তা নয়। আপনাকে যে অস্ত্র দেওয়া হয়েছে, অস্ত্রের ফায়ারিং আপনাকে শিখতে হবে, তাহলেই শয়তান আপনাকে থেকে ভয় পাবে, দূরে সরে যাবে, আপনার মুসলমানিত্ব আপনি হেফাজত করতে পারবেন। তাহলে কোরআনটা আমাদের পড়া দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যারা পড়তে পারেন আলহামদুলিল্লাহ, আরো বেশি করে পড়ুন। আর যারা পড়তে পারেন না, কোরআন অবমাননা করার থেকে শিক্ষা নিয়ে, এই কোরআন থেকে শিক্ষা নিয়ে, কাফেরদের থেকে শিক্ষা নিয়ে, অমুসলিমদের থেকে শিক্ষা নিয়ে আজকের জুম্মায় সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যান, আমি শুরু করব কোরআন শিক্ষার জন্য। যেহেতু মুসলমান, আমার শ্রেষ্ঠ কিতাব কোরআন, এই কোরআন না শিখে ঝিমিয়ে আমি আর থাকবো না ইনশাআল্লাহ। তাহলে আপনার দাম রয়েছে। কদ আফলাহাল মুমিনুন, আপনার দাম হবে। তাহলে
আপনার মূল্য হবে। আপনি ব্যবসা চিনলেন, চাকরি চিনলেন, পরিবার চিনলেন, এত কিছু চিনলেন, আজকে পর্যন্ত আপনি নামাজের সূরা কেরাতগুলা ঠিক মতো তো পড়তে পারেনই না। কোরআনটা পড়তে হবে, বুঝতে হবে, অনুভূতিটার সৃষ্টি হলো না আপনার মধ্যে। এমন মানুষের সংখ্যা কম না বেশি? বেশি নয় বলেন? বেশি হওয়ার কারণে এই মুসলমানরা, বাংলাদেশ 95% মুসলমানের দেশ, কিন্তু এই মুসলমানদের কাজ, ওই যে বললাম যে 2-1 ট্রাক যদি আপনি অস্ত্র বাড়িতে ফেলে রাখেন, সারা পৃথিবীর মধ্যে বাংলার জমিনে যত আলেম রয়েছে, সারা পৃথিবীর মধ্যে বাংলার জমিনে যত হাফেজ রয়েছে, সারা পৃথিবীর মধ্যে প্রত্যেক বছর কোরআন প্রতিযোগিতায় বাংলার জমিনের সন্তানগুলা ফার্স্ট হয়ে যায়। এত কিছু হওয়ার পরেও, এত সংখ্যক মানুষ থাকা সত্ত্বেও বাংলার জমিনের মুসলমানরা এত নির্যাতিত কেন? নির্যাতিতের মূল কারণ একটাই খুঁজে পাওয়া যাচ্ছে, সেটা হলো অসংখ্য অস্ত্র কিনেছেন, কিন্তু আপনি অস্ত্রের ফায়ারিং শিখেন নাই। না শেখার কারণে আপনার লোকজন, সন্ত্রাসীরা জানছে অস্ত্র থেকে কি হবে, লাভ নাই। কেন? ওরা ফায়ারিং করতে পারে না। আমরা 95% মুসলমান থেকে লাভ কি? আমরা কোরআন বুঝি না, কোরআন পড়তে জানি না, কোরআন শিক্ষা গ্রহণ করি নাই, কোরআন থেকে আমরা দূরে সরে আছি। এজন্যই সবচাইতে বেশি মুসলমানদের নিয়ে কাফেরের বাচ্চাগুলা ছিনিমিনি করছে। এই কাজ করতে আর দেওয়া যায় বলেন? এই কাজ যদি করতে না দেওয়া হয়, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কোরআন শিক্ষা করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা যারা আমরা বসে আছি, আমরা কি এই সিদ্ধান্ত নিতে পারি না বলেন যে আমি কোরআন পড়বো, এখন থেকে আমি কোরআন শিখবো? আল্লাহ যেন মৃত্যু আমার কোরআন শিক্ষার আগ মুহূর্তে দিও না, কোরআন শিক্ষার পরেই মালিকিল মৌত আমার কাছে পাঠিয়ে দিও। এই সিদ্ধান্ত নেওয়া যায় না বলেন? আমি বিনীত অনুরোধ করবো আপনাদেরকে, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটি বিষয় আল্লাহর সামনে, আপনার সামনে, আমার সামনে হাজির হয়ে যাবে। এই উদাত্ত আহ্বান আপনাদের থাকলো, আসুন আমরা যারা কোরআন পড়তে জানি না, আমরা কোরআনটা বুঝি, কোরআনটা শিখি, আর এত বড় অবমাননা হওয়া সত্ত্বেও বিবেকটা ঝিমিয়ে আর থাকবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। আমরা সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত